আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, স্কিনের চিকিৎসা করছি বাট খুসপাসরা, স্ক্যাবিস, দাউদ বা আমরা যেটাকে দাঁত নামে চিনে থাকি, এগুলো বারবার ফিরে আসছে। দীর্ঘদিন যাবৎ মেডিসিন খেলে কিছুদিন ভালো থেকে মেডিসিন খাওয়া ছেড়ে দিলে আবার পুনরায় ফিরে আসছে। এটির মূল কারণ আপনি জেনে নিন। যারাই চিকিৎসা করছেন বা করার ইচ্ছা রয়েছে, দাউদ কিন্তু বারবার ফিরে আসতেছে এবং আমাদের কিন্তু আ বগুলের নিচে ২ উরুর চিপায় অনেক জায়গায় পেটে অনেকের দাউদ হচ্ছে, অনেকের মাথার পাশে দাউদ হচ্ছে। সেটি কিন্তু বারবার ফিরে আসছে। আমরা যদি স্কিনের চিকিৎসা করি, আমরা একটা জিনিস খেয়াল করব। আমরা যতই স্কিনের চিকিৎসা করি না কেন, যদি আমাদের পেট ক্লিয়ার না হয়, আ আমরা যারা স্কিনের প্রবলেমে ভুগছি সবার কিন্তু কনস্টিপেশন রয়েছে। আ অর্থাৎ পেটের প্রবলেম রয়েছে, লিভারের সমস্যা রয়েছে। অনেকের লিভারের প্রবলেম, যে স্কিনের অনেক মেডিসিন আছে যেগুলো লিভারে ডিরেক্ট ইফেক্ট করে। তো আমরা কিছু হলেই যে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলি বা আমাদের যে স্কিন ডিজিজ এর জন্য অনেক ধরনের মেডিসিন খাচ্ছি। কিন্তু কোনোভাবে এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারছি না। যদি আমরা পেটের দিকে খেয়াল না করি, আমরা কনস্টিপেশন এবং আমরা যদি পেটটাকে লিভার ফাংশনটাকে স্ট্রং না করতে পারি, তাহলে কিন্তু আমরা স্কিন ডিজিজ থেকে আমরা বের হতে পারব না। ইদানিং দেখা যাচ্ছে যে অনেক মানুষ কিন্তু আ স্কিনের চিকিৎসা নিচ্ছে কিন্তু স্কিন থেকে বের হতে পারছে না। এবং উম আ বরঞ্চ সে এই স্কিনের যে ধরনের মেডিসিনগুলো খাচ্ছে সবগুলি লিভার এবং কিডনির উপরে ইফেক্ট পড়ছে। এই ধরনের মেডিসিনগুলো আমাদের লিভারকে দুর্বল করছে। আমরা যদি লিভারকে স্ট্রং না করতে পারি, পাকস্থলীকে, স্টোমাককে যদি আমরা উইক করে ফেলি, দুর্বল করে ফেলি, তাহলে কিন্তু আমরা অনেক স্কিন ডিজিজ আমাদের বেড়ে যাবে। বরঞ্চ আমাদের টক্সিন গুলো আউট করতে পারবে না। আমরা যে খাবারগুলো খাচ্ছি, যেগুলো প্রস্রাব পায়খানার মাধ্যমে বের হয়, গামের মাধ্যমে বের হয়, সেগুলো যদি আমাদের লিভার দুর্বল হয়, কিডনি দুর্বল হয়, তাহলে কিন্তু আমাদের যে এই যে আউটপুট আছে, আউটপুট গুলো যদি দুর্বল হয়ে যায়, ইনপুট যদি আ আ আমরা যে ইনপুট করছি সেগুলো যে আউটপুট দুর্বল হয়ে যায়, তাহলে আমাদের এই শরীরে টক্সিন জমা হবে। আর টক্সিন থেকে আমরা বিভিন্ন স্কিন ডিজিজে ভুগবো। আর বর্তমানে দেখা যাচ্ছে স্কিন ডিজিজের যে প্রবলেম গুলো রয়েছে, সেগুলো অসংখ্য ডাক্তার আমরা দেখাচ্ছি কিন্তু কোনোভাবে আমরা ভালো হতে পারছি না। আপনার আশেপাশে যারা আছে, যে দাউদ, আ সোরিয়াসিস, একজিমা, এগুলো কোনোভাবেই ভালো হচ্ছে না। সবগুলো ভালো করতে হলে আপনাকে লিভার ফাংশন ভালো করতে হবে এবং আপনার পাকস্থলী, আ যে ডাইজেস্টিভ সিস্টেম ভালো করতে হবে। তাহলে আপনি স্কিনের ট্রিটমেন্ট নিলেই আপনি সুস্থ হয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং অল্টারনেটিভ চিকিৎসা যদি গ্রহণ করেন, স্থায়ীভাবে এটির সমাধান পাবেন। আপনি উম আপনি একটা চিন্তা করেন যে আপনি দীর্ঘদিন যাবৎ আপনি মেডিসিন খাচ্ছেন কিন্তু আপনার এই একটি ভালো করতে পারতেছে না। এবং আপনার সোরিয়াসিস ভালো করতে পারতেছে না, একজিমা ভালো করতে পারতেছে না, দাউদ ভালো করতে পারতেছে না। অনেক রোগ রয়েছে যেগুলো আপনার কোনোভাবেই ভালো হচ্ছে না। সেগুলোর জন্য যদি আপনি অল্টারনেটিভ চিকিৎসাটা গ্রহণ করেন স্থায়ীভাবে, আপনি সমাধান হবেন। এর পাশাপাশি রেজিমেন্টাল থেরাপির মাধ্যমে এবং মক্সাবেশন রয়েছে, যারা মক্সাবেশন থেরাপির মাধ্যমে আপনি সুস্থ হতে পারবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।